সত্যি বলতে বিশ্বাস করো সত্যিই আমি এরকম ব্লগ দিতে চাইনি শ্মশানের একটা ব্লগ। কিন্তু কি করবো বলো হঠাৎ আমি স্বপ্নে আমার দাদুকে দেখতে পাই। দাদু বলছিল যে, "তুই একবার শ্মশানে এসে ঘুরে যা। তোকে কতদিন দেখিনি, কত বড় হয়ে গেছিস।" তাই জন্য ভাবলাম যে না দাদু বলে ডেকেছে বলে কথা। আর যেতে তো হবে দাদু যেহেতু এখন ভূত হয়ে গেছে দাদুর কথা যদি না শুনে যদি গলা টিপে দেয়, তাই জন্য চলে গেলাম শ্মশানে। আর শ্মশানটাও কিরকম সুন্দর করে বানিয়ে দিয়েছে, আগে কি ছিল আর এখন কি হয়েছে। তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিই। আর আমার সঙ্গে যেহেতু স্বপ্নে দাদু দেখা দিয়েছিল তাই জন্য তো যেতে তো হবেই। আর চলো সবার আগে শ্মশান দেখানোর আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের নদীর পাড়টা। দেখো এখানে নদীর পাড়ে আমি আর বোন পুরো পৌঁছে গেছি স্কুটি নিয়ে। আর এই দেখো কতটা জল চলে এসেছে আর শ্মশানটা একদম নদীর কাছাকাছি ছিল। বুঝতে পেরেছো? আর একটু জল আসলেই পুরো শ্মশানের মধ্যে ঢুকে যেত। যাই হোক ওখান থেকে দেখিয়ে টেকে চলে গেলাম শ্মশানে। যেহেতু আমার দাদু এখানটায় আছে আমাকে ডেকেছে বলে কথা। আর আমি যেহেতু বাড়ির বড় মেয়ে মামুনি তাই জন্য দাদুর প্রতি তো আমার একটু ভালোবাসা থাকবেই, তাই না? আর এই দাদাটা এখানটায় পুজো করে। আর এই দেখো শ্মশানে চলে এলাম। এসেই দাদুর কাছাকাছি এসে প্রণাম করে নিলাম। না হলে কিন্তু দাদু আমাকে বলেছিল, "তুই যদি ভালো করে প্রণাম না করিস তাহলে কিন্তু আমি তোকে ধরবো।" আর এইজন্য শ্মশানটা দেখছিলাম যে দাদু তো এখানটাই মারা গেছে বা কোনো কিছু এখানটায় দাহ করা হয়েছে। তখন তো এত কিছু ছিল না। এখন কত সুন্দর হয়ে গেছে। তারপরে দ্বিতীয়বার আরও একবার প্রণাম করে নিলাম। যেহেতু বাবা শ্মশান বলে কথা শুধু দাদু নেই, দাদুর সঙ্গে আর অনেক দাদুর বন্ধু-বান্ধব অনেকেই আছে। তাই জন্য ভালো করে প্রণাম করে নিলাম। আর কত ভয়ঙ্কর সত্যি কথা বলতে পুরো গা ছমছম করছে। জানি না সবার সঙ্গে শ্মশানে এরকম হয় কিনা। তারপরে একটু পোজ দিয়ে বেরিয়ে এলাম ওখান থেকে।